বাবা তোমার ঝিলমিল খুব খুশি গো, বিশ্বাস করো খুব খুশি। ঝিলমিল মা, আমি যে তোকে খুশি দেখতেই চাই রে মা। সারা জীবন তো এই বাড়িতে অনেক লাতিচাটা খেলি তুই, শ্বশুর বাড়িতে গিয়েও যদি শান্তি না পাস তাহলে তো আমি ভালো থাকবো না রে মা। বাবা বাবা তোমার কিছু হয়ে গেলে আমি তো একেবারে শেষ হয়ে যাব বাবা। মেয়ের কাছে বাবার চেয়ে আপন আর কে আছে বলো তো, কে আছে বাবা? ঝিলমিল মা, ঝিলমিল একটু ওদিকে চল তো, তোর সাথে আমার একটু কথা আছে। আয় ওর, ছাড়ো ওকে, ছাড়ো, এদিকে আয়। ঠিক আছে তো? আমি আসছি, এই দিব্যি বাবার কাছে যা। বস তুই ওখানে বস, আয় এদিকে। নিজের মাটাকে তো খেয়েছিস, দয়া করে বাপটাকে খাস না। মা শোন, চুপচাপ শ্বশুর বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকবি, বুঝেছিস? খবরদার এই বাড়িতে আসার চেষ্টা করবি না, তাতেই তোর বাবা সুখী হবে। এটুকু দয়া করতে পারবি তো? আমি ফিরবো না মা, শ্বশুর বাড়িতে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, তুমি দেখো। সে তুমি যেমন ভাবে ইচ্ছা থাকো, আমার দেখার দরকার নেই। হ্যাঁ, কিন্তু এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ। মাথায় ঢুকেছে? ওরা কপাল। নিজের মাটাকে তো খেয়েছিস, দয়া করে বাপটাকে খাস না। চুপচাপ শ্বশুর বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকবি, বুঝেছিস? ওষুধগুলো সময় মতো খেতে হবে কিন্তু, হ্যাঁ? আর একদম টেনশন করবেন না প্লিজ। এটা রাখুন। আমি বলছি, আমি ঝিলমিলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। কেন, কিসের খাওয়া? সব ঠিক আছে তো? আমার ঝিলমিলটা ছেলে মানুষ হতে পারে, কিন্তু ওর মনটা না বড্ড দরাজ, জানো তো বাবা। তুমি আর একটু পাশে থেকো, দেখবে ও ভালোবেসে সবাইকে তোমাদের আপন করে নেবে। ঠিক আছে ঠিক আছে, আপনি রেস্ট নেন না, রেস্ট নেন। বাবা, আমি জানি ও জোর করে বিয়েটা করেছে, কিন্তু আমি বলছি দেখো, একদিন ও তোমার মন ঠিক জয় করে নেবে। আমি বলছি জয় করে নেবেই। কখনো না, নেভার। রায়বাড়ির বউ হয়তো হয়েছে, কিন্তু আমার মনে ঝিলমিলের জন্য কোনো জায়গা নেই, কোনোদিন থাকবেও না। আর চোখের জল ফেলিস না। না, আর কাঁদবো না, এবার ঝিলমিল কাঁদাবে। হ্যাঁ, বাবার জন্য যদি আমাকে শ্বশুর বাড়িতে পড়ে থাকতে হয় আমি থাকবো, কিন্তু ওই আবির রায়কে আমি ছাড়বো না। উনি আমার যা ক্ষতি করেছেন সুদে আসলে বেরোত পাবেন। আপনারা বড্ড ভালো মানুষ, কিন্তু ঝিলমিল ভালো মানুষের ভাষাই বোঝে না, ও শুধু টাকার লোভ। তৈরি থাকুন ঝিলমিল, নতুন জীবনে আবির রায়ের এমন রূপ আপনি দেখতে চলেছেন যা আগে কেউ কোনোদিন দেখেনি।
বলছেন? হুটহাট সম্পর্ক ভাঙা কি আমাদের রীতি বলুন? বরং যত্নে আগলে রাখাই তো দস্তুর। এই যে আমার সিঁথিতে সিঁদুর, এটা তো উনিই দিয়েছেন। ফলে মানুন চাই না মানুন, আমি হলাম আপনাদের শাশুড়ি। হ্যাঁ, হতে পারে পৃথিবীর সবচেয়ে পুচকে শাশুড়ি, কিন্তু শাশুড়ি তো। সব ব্যাপারে আপনাকে কমেন্ট করতেই হবে না। তাও তো এখনো বাড়িতে ঢোকেনি। বাড়িতে ঢোকার পর কি হবে সেটা বুঝতে পারছো তো? এবার তুমিই ঠিক করো, এই রাই বাড়িতে ও থাকবে না আমরা। ফিরে যাব? বাবার মুখটা ভেবেই তো বুকটা ছ্যাদ করে উঠছে। সহ্য করতে পারবে না আর মানুষটা, শেষ হয়ে যাবে তো। চুপচাপ শ্বশুর বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকবে, বুঝেছিস? খবরদার এই বাড়িতে আসার চেষ্টা করবি না, তাতেই তোর বাবা সুখী হবে। এটুকু দয়া করতে পারবি তো? এখনো চুপ? বুঝে গেছি, আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। চল সৃজা। দাঁড়াও, কি হচ্ছে নাকি? ঠাকুর আমায় ক্ষমা করে দিও। তুমি তো জানো আমার মনে কোনো পাপ নেই, কোনো লোভ নেই। কিন্তু এই দুই বউকে সামলাতে হলে ওদের রাস্তা ধরা ছাড়া আর কোনো পথ দেখছি না। যেতে হবে না তোমাদের কোথাও, আমি ফিরে যাব। না ঝিলমিল, এরকম কথা বলতে নেই। দাঁড়াও ঠাম্মি, ওরা যা বলছে সেটাই হবে, কিন্তু আমার একটা দাবি আছে। সেটা যদি ওরা মেনে নেয় তাহলে আমি এখান থেকে চলে যাব। এই তো কারেক্ট। এতক্ষণ পর মুখ খুলেছ, ততক্ষণ মিনমিন করছিলে কেন? স্পষ্ট করে বলো কি চাই। আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে এই বিটকেল চন্দ্রকে, আর এই দুই বৌমাকে আমায় ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ? হ্যাঁ, 100 কোটি। একটু শান্ত হ আবির। ঝিলমিল কিন্তু ভাঙার মেয়ে নয়, একটু সবুর কর। মা, ওরা বেরিয়ে যাচ্ছে, আর কতক্ষণ ওয়েট করবে তুমি? ভেবেছিলাম যেতে বললে আমার সাথে ঝগড়া জুড়ে যাওয়ার কথাটা আর মাথায় থাকবে না। ঝগড়া তো বড় বউ ম্যাডাম করবেই, আর একটু ধোয়া দিতে হবে খালি। হ্যাঁ, সত্যি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ, তা নয় তো কি। তোমার কি দেখে মিথ্যে বলে মনে হচ্ছে? না মানে আমি কিন্তু খুব রাগী শাশুড়ি, একবার চলে গেলে আমি কিন্তু আর ফেরত ডাকবো না। আপনি এক কথা বারবার কেন বলছেন? মহা মুশকিল বিটকেল চন্দ্র, আমার আর বৌমাদের মধ্যে আপনি কেন পড়ছেন বলুন তো? এই শোনো, ডাকলেও আমি আসবো না। বয়ে গেছে আসতে। সত্যি তো? সত্যি? বাঁচা গেছে বাবা, তিনটে বৌমাকে সামলানো চারটিখানি ব্যাপার নাকি? আমি বরং আমার এই বৌমাকে নিয়েই থাকবো, কোরকে টোরকে একেবারে সাইজ করে দেবো ঠাম্মি। হ্যাঁ, কি বললো? সাইজ সাইজ মানে বাগে নিয়ে আসবে। যাক বাবা, আমার মাথা ব্যথা কমলো। আজ থেকে এই পুরো বাড়ির মালকিন আমি। নাম আমার ঝিলমিল, কথার জাদু দেখিয়ে থাকি আর কথা দিলে কথা রাখি। তাই নাকি? তুমি হবে এই বাড়ির মালকিন? হ্যাঁ, ফাঁকা মাঠে একেবারে গোল দেব। আপনি তো আসল জিনিসটা নিয়ে চলে যাচ্ছিলেন। দেবেন না? আচ্ছা বিটকেল চন্দ্র, আমি এভাবে কি করে সংসার চালাবো বলুন তো? চাবি তো দিচ্ছে না।
চাবি কিনে নেবে বলছে তোমার থেকে। এরপরে কি আমাদের চলে যাওয়াটা ঠিক হবে? খেলে তো দিলাম, ও ঠাকুর দেখো যেন লেগে যায়। ঠাম্মি, ওর মাথায় কিন্তু অনেক বুদ্ধি। সেন্টিমেন্ট বুঝে বর্দির একদম ঠিক জায়গায় আঘাত করেছে। এই চাবি আমি তোমায় দেব না। রোজ আসা যাওয়া করবেন? খুব খাটুনি হবে কিন্তু। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, শুনেছো? এই রায় বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। ও ঠাম্মি, তুমি কাঁদছো কেন? ওহো বর্দা, ঘন্টা ঘন্টা, আরে ঘন্টাটা নাও, শাকটা নাও। শাক? হ্যাঁ নাও। ছোটদা, উলু উলু উলু। অদ্ভুত মেয়ে তো। কিরে, তুই তো ভেবেছিলি প্রথম দিনে এসেই মেয়েটা সংসারে অশান্তি বাঁধাবে। একবার তাকিয়ে দেখ, তুই তো চেয়েছিলি 3 বৌমাকে মানুষ করতে, পেরেছিলি কি? আর দেখ, ঝিলমিল প্রথম দিনে এসেই কেমন ওদের মানুষ করে দিচ্ছে। পাবলো, হ্যাঁ, পাবলো বলছে শুধু ভিতুরাম নয়, আজ থেকে ওনার নাম হলো আবির ভিতুরাম রায়। আমি কিছুতেই এই আংটি খেলা খেলবো না, কিছুতেই না। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। পাবলো, পাবলো এটা চলবে? চলবে না মানে পুরো দৌড়বে। আরে একটু হাত লাগাও না। হয়ে গেছে, দেখো এবার শুধু মজাটা দেখো। দেখি হাতটা দিন। কি করছেন নাকি? আরে দিন না। উফ, আরে একটা প্রশ্ন কেন বলুন তো? ছাড়ুন। নিন, আপনার নকল হাত একেবারে তৈরি। এবার তো খেলতে কোনো সমস্যা নেই। চলুন চলুন চলুন, খেলবে চলুন। আর কিন্তু পালালে চলবে না। এবার পালালে কিন্তু ছোটরা সমস্যায় পড়লে আপনাকে দেখে পালানোটাই শিখবে। ঝিলমিল মা, হ্যাঁ ঝিলমিল মা। বাবা,
তোমার শরীর ঠিক আছে? ওষুধগুলো খেয়েছো? একদম ঠান্ডা লাগাবে না কিন্তু। আর আরে বাবা থাম থাম, আমি একদম ঠিক আছি। তুই কেমন আছিস মা? ওই মেয়ের যদি আজ বরণ হয় তাহলে এই মুহূর্তে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে যেন ওর কোনো জায়গা না হয়। চুপচাপ শ্বশুর বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকবে, বুঝেছিস? খবরদার এই বাড়িতে আসার চেষ্টা করবি না, তাতেই তোর বাবা সুখী হবে। কিরে মা চুপ করে আছিস? ঝিলমিল, হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ভালো আছি। এখানে সবাই খুব ভালো গো, পুরনো ঝামেলা কেউ মনে রাখেনি। সবাই আমায় আপন করে নিয়েছে গো বাবা, একদম মাথায় তুলে রেখেছে। আর আর সব থেকে ভালো তো ঠাম্মি, মানে মা। মা খালি সারাদিন ঝিলমিল আর ঝিলমিল আর ঝিলমিল, একদম তোমার মতন। যাক বাবা তুই ভালো আছিস শুনে আমার মনটা শান্তি হলো। বাবা, ও বাবা, কি করছো ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে? আরে দেখ না, ঝিলমিল বা ফোন করেছে। ঝিলমিল, আমাকে দে, আমাকে দে। উফ, কি রে ঝিলমিল, সব ঠিক আছে তো? আরে দাও না ফোনটা। ঝিলমিল দিদি, তোর শ্বশুর বাড়ি কেমন লাগছে রে? তোদের কথা খুব মনে পড়ছে জানিস। দে দে। এই ঝিলমিল, জানিস তোর আমার ঘরটা না তোকে ছাড়া একদম ফাঁকা করছে। আমার ভালোই লাগছে না ঘরে ঢুকতে। এইসব কথা বলে আবার মেয়েটাকে কেন কাঁদাচ্ছিস? হ্যাঁ ছাড়। ঝিলমিল মা, এখন যে কথাটা বলবো মন দিয়ে শুনবি। হ্যাঁ, শ্বশুর বাড়িতে সবকিছু মনের মতো হয় না রে, ভালো মন্দ সবকিছু মিলিয়ে হয়। তোকে সময় দিতে হবে। হ্যাঁ, দেখবি ঠিক আস্তে আস্তে থই পাবি। আর সবার মন জয় করতে হবে কিন্তু, কি? আর আমি তো আমার ঝিলমিল মাকে চিনি, ওকে সবাই ভালো না বেসে থাকতেই পারবে না। বাবা বলছি রাখি। হ্যাঁ শোনো, তুমি কিন্তু নিজের খেয়াল রেখো। আর জেনো যে তোমার ঝিলমিল মা সব সময় তোমার পাশে আছে, সব সময়। হ্যাঁ রে মা, হ্যাঁ, ভালো থাকিস মা, ভালো থাকিস। হ্যাঁ রাখি মা। হ্যাঁ হ্যাঁ বাবা। যতক্ষণ না তোমরা খাবার খাবে আমি এখান থেকে কোথাও যাব না। তাই নাকি? ও, আমি চাইলে না এক্ষুনি এই মুহূর্তে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। হ্যাঁ, আর তোমার হাতের খাবার তো দূরের কথা, আমি তোমার হাতের জলস্পর্শ করতে চাই না। সো ইউ মে লিভ নাও, যাও। পৃথিবীর সবচেয়ে পুচকে শাশুড়ির কথা অমান্য করবে? খাবে না? না খাবে না, বললাম তো না। কখনো খাবো না, কোনোদিনও না। খাবে না তো? আমি আবারও জিজ্ঞেস করছি, খাবে না তো? তুমি যাও তো। খাবো। নাও। খাবে না? খাবো না, খাবো না খাবার। ছোট, কি ভাবছিস কি? ওর সবার সামনে এটাই দেখাতে চাইছে যে আমাদের নিয়ে কতটা ব্যারিড, যত্ন করতে চাইছে না আমাদের। যত্ন করা বার করছে। আমি আজই বাবার কাছে প্রমাণ করে দেবো যে এই মেয়ে কতটা কেয়ারলেস আর কতটা অলক্ষী। এক্ষুনি। কি করে? গ্যাস ইউজ করে অফ করতে না পারার মতো ভুল এবারে কে করতে পারে? লাস্টবার গ্যাস ইউজ করেছিল বড়দি, তাই না? না, আমি গ্যাস বন্ধ করেছিলাম, আমার পরেও কেউ গ্যাস ইউজ করেছে। আচ্ছা ঝিলমিল,
তুমি আমাদের জন্য খাবার গরম করে নিয়ে এসেছিলে না? এটা আপনার কাজ। কেয়ারলেস হওয়ার একটা লিমিট থাকে ঝিলমিল। চুপ, একদম চুপ। আপনার এই ভুলের জন্য কারো যদি কোনো বিপদ ঘটে যেত, কে নিত দায়িত্ব? আপনি আপনি নিতেন দায়িত্ব? আপনার দ্বারা তো কোনো কাজই হয় না দেখছি। ঠাম্মি দেখো, পুচকি শাশুড়ি কীর্তি দেখো, এর ওপর নাকি তোমার অনেক ভরসা। পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যেতে পারতো। বাবা, ও যে ভুলটা আজকে করেছে তার জন্য ওর শাস্তি পাওয়া দরকার। আমাকে তো ঝিলমিল শেষ অব্দি বাঁচিয়েছে। বাঁচিয়ে নিলে তো আর 7 খুন মাফ হয়ে যায় না মা। ওকে শাস্তি পেতে হবে। ওর জায়গায় অন্য কেউ যদি এই ভুলটা করতো, তাকেও শাস্তি পেতে হতো। আমার কাছে সবার ভুল সমান, ইকুয়াল। এটাই বাড়ির নিয়ম। আমার মলমটা দিন, আমি লাগিয়ে নিচ্ছি। দিন। ঠিক আছে, আমি 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 লাগিয়ে দিচ্ছি। আরে কেন? এইটুকুনি কাজও ঠিক করে আমার দ্বারা হবে না বলে মনে হয় আপনার? না, আমি আসলে ব্যান্ডেজটা দিন, ব্যান্ডেজটা দিন। তাকাবেন না? ডিসিপ্লিন না আমার, নিয়ম তো মানে। নিয়ম নিয়ে তো নাচানাচির কোনো শেষ নেই। বয়ে গেছে আমার তাকাতে। গলা খুশখুশ করছে, তুলসী পাতা এনে দি, খাবেন চিবিয়ে? মানে মানে দেখুন, দেখা বারণ আজ কাল রাত্রি। কথাটা শুনবেন। মাকে ওভাবে বাঁচালেন তার জন্য ধন্যবাদ। ওকে, ওমা তাই? আরো কিছু? সরি, অনেক কথা শুনেছি, তাই কিছু মনে করবেন না। পিটকেল চন্দ্রর মনে কিন্তু কোনো প্যাচ নেই, ভুল করেই ক্ষমা চাইলেন। আসলে বাড়ির লোক, মা সবার বড্ড খেয়াল রাখেন। আবির রায় লোকটা ভালো নয়, অত্যন্ত বাজে ছকবাজ একটা লোক। অহনাও যতদিন ছিল ঠিক এইভাবেই মায়ের সাথে গান গাইতো।
সুন্দর গানের গলা রে তোর ঝিলমিল। চৈতালি, কিরে? আবির, কিরে নতুন বউয়ের গান কিরকম লাগলো? ভালো লেগেছে? ঠাম্মি, আমি বলছিলাম এই ভালো লাগা তো চলতেই থাকবে, কিন্তু কত কাজ বাকি আছে বলো তো। দেখো, ভাত কাপড়ের আয়োজন করতে হবে, তারপর মণিমা সবার জন্য ঘি ভাত বানাবে, তো দেরি হয়ে যাচ্ছে। ঠাম্মি, আমি নিয়ে যাই মণিমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও নিয়ে যাও, আর ওকে সব দেখিয়ে দিও। একদম একদম একদম। মণিমা, যাও যাও মণিমা ওঠো, এসো, চলো তোমাকে সব দেখিয়ে দিই। দেখে চলো, এসো। আমি ওকে আবার কি দেখাতে হবে? আর আজকের দিনে তো বউ নিজে হাতে সবকিছু করে, তো ঝিলমিল নিজের দায়িত্বেই সবকিছু করুক না। শিবানী, ঝিলমিল তোমার গুরুজন হয়, ওকে মণিমা বলবে। মা, কোনো ব্যাপার না মা, সম্মান আর রান্নাঘর আমি দুটোই সামলে নেব। ওরে বাবা, যুদ্ধ লাগলো বলে এবার কি হবে? খাবো না, ব্যাস ব্যাস ফাইনাল। বুঝলে তো মা, তোমার ছেলে ভয় পেয়েছে। ভয় পেয়েছি আমি আপনাকে? তা নয় তো কি, ভয়তে আপনার হাঁটু কাঁপছে। কেন? হাঁটু কাঁপার মতো কি অন্যায় করেছি আমি? বেশ, চলুন তাহলে একটা খেলা খেলি। চলো এবার খেলা হবে, বাবার সঙ্গে হাডুডু। সাহস কত! একটা প্রতিযোগিতা হয়ে যাক, কি যেন বেশ বলে। কম্পিটিশন? হ্যাঁ, একেবারে ধুন্ধুমার যুদ্ধ হবে। ছোট ভাই, হবে হবে। আরে মহা মুশকিল, অদ্ভুত তো। আরে আমি পিউ নাকি? আমি কি কচি বাচ্চা পেয়েছেন নাকি আপনি? আরে বাবা, মন থেকে কচি বাচ্চা হতে আপনার ক্ষতিটা কোথায় বলুন তো? তাই না মা? ও মা, বলো বলো বলো। নয় তো আবার কি, আমার মনের বয়স তো এখন মোটে 20, only 20। ইয়েস। এই এই, ও হিরো, কি হলোটা কি? আবার পালাচ্ছেন? হ্যাঁ, আবার পালাচ্ছেন? আবির রায়ের সাথে কম্পিটিশন করতে চাইছে। দিয়েছে মুখে জামা ঘষে। শুনি কি করতে হবে? একটা হাততালি হয়ে যাক মা, রাম গরুরে ছানা ফিরে এসেছে লড়তে। হ্যালো, আপনি কাজের কথা বলতে শিখেছেন? জানেন? আপনি স্বরবর্ণ জানেন? এটা কম্পিটিশন। ডিসগাস্টিং। ভুলে মেরে দিয়েছেন নাকি? দেখুন, আপনি কিন্তু নিজেই পরীক্ষা দিতে এসেছেন। ভুলবো কেন? তাহলে বলুন, প্রমাণ দিন যে স্বরবর্ণ আপনাকে ছেড়ে কোথাও যায়নি। অর্থি, দেখেছো চলাকলা করছে কেমন? বরকে পটাচ্ছে এইভাবে আমাদের যেন বর নেই, আমরা যেন কিচ্ছু জানি না। মা, মা এসব কি বাচ্চামো হচ্ছে মা? বাজে কথা ছেড়ে জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই, ডোন্ট ইভেন ট্রাই। হ্যাঁ, একদম না। ইংরেজি চাই না, বাংলা স্বরবর্ণ চাই। তখন থেকে তো আপনিই ছেলে মানুষই করে যাচ্ছেন, খালি মা মা করেই যাচ্ছেন। পাবলো, মেজো ছেলে, বড় ছেলে, তোমরাই বলো। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা রান্নাঘর? কি বাবা, এ তো পুরো নরক করে রেখেছে। যে রান্নাঘর তোমার কাছে মন্দির, সেই রান্নাঘরের আজ এই অবস্থা। বাবা, দেখে আনি মণিমাকে। জিজ্ঞেস করছিস কি ছোট? ডাক। রান্নার নামে রান্নাঘরে বদনামও চলছে। কেন মণিমাকে ডাকবে কেন? ডাকবে না কেন? দাদা, তুই বোধহয় এই বাড়ির নিয়ম কানুন গুলো সব ভুলে যাচ্ছিস নাকি? কি হয় এই বাড়িতে? হ্যাঁ, স্ত্রী ভুল করলেও সাথে পাঁচে না থাকা স্বামীকেও কিন্তু সেই ফলটা ভোগ করতে হয়, শাস্তি ভোগ করতে হয়। কি তাই তো? তৃপ্ত, প্লিজ প্লিজ নিজের সাথে বাবার তুলনা করো না, প্লিজ। শিবানী, এক মিনিট শিবানী। দীপ্ত ঠিক কথা বলেছে। কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না। তোমরা যাও, মানে যাও। বজ্র আঁটুনি ফসকা কেরো, এবার বোঝো ঠেলা।
এখনই কাঁদছো ঝিলমিল? আমি তোমাকে আগেও বলেছিলাম তুমি কষ্ট পাবে, বলেছিলাম তো। বিয়েটা না করতে বলেছিলাম তোমায়, শুনলে না আমার কথা। এখন বুঝতে পারছো? দেখো ঝিলমিল, বাবা তোমাকে পছন্দ করে না, এই সরল সত্যিটা না আগে তুমি মাথায় ঢুকিয়ে নাও। আমায় অন্যভাবে নিও না প্লিজ। আমি চিনি, তাই বলছি, বাবা একেবারেই তোমায় পছন্দ করে না। দেখো, ভাত কাপড়ের দিন তুমি চোখের জল ফেলছো, এরপর ফুলশয্যায় দেখবে হয়তো এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। আবার হুইসেল শুনতে পেয়েছো ঝিলমিল? হুইসেলের শব্দ। এই রায় বাড়িতে একমাত্র আবির রায়ের নিয়ম চলে, আর নিয়ম ভাঙলে শাস্তি। সবাইকে ডেকে এইভাবে শাস্তি দেয়। ঝিলমিল, ঝিলমিল, তোমার মাথার ওপরে যে ছাদটা তৈরি হয়েছে না, আমার মনে হচ্ছে না আর থাকবে। এই 7 মহল বাড়ি ছেড়ে হয়তো তোমায় আবার রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। সো গেট রেডি ঝিলমিল, রাস্তায় দাঁড়ানোর জন্য। এই ভর্তি কি কেস গো? কেস জমে কি মজা নেই। হায় হায়, এই তো ঝিলমিল এসে গেছে, এবার বল। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মা। রাস্তায় এমন অনেক মানুষজন আছেন যাদের এই শীতে কম্বল নেই গায়ে, সঠিক জামা কাপড় নেই তাদের পরার মতো। তাই যাদের যাদের প্রয়োজন, আমি ঠিক করেছি এই শীতে সরস্বতী পুজোর দিন আমরা তাদেরকে কম্বল বিতরণ করব। বাহ, এটা খুব ভালো কথা, তা কর না। কিছুক্ষণ আগে আমি তো এই একই কথা বললাম। এটা তো খুব ভালো কথা। তা বলছি ঠাম্মি, এটা তো ভালো কথা। বাবা হঠাৎ করে এটা রেগে রেগে বললো কেন? সত্যি তো। এই কিরে, ভিসুভিয়াস হঠাৎ জ্বলে উঠলো কেন? ঠাম্মি, আমার কি মনে হচ্ছে বলো তো, বাবা আর মণিমার মধ্যে এটা নিয়ে আগেই অনেক আলোচনা হয়ে গেছে, কি তাই কি? ভালো করে খা, কতদিন তোকে খাওয়াই না বলতো? এই আবির রায়ের জ্বালায় তো তোকে বিয়েতেও নেমন্তন্ন করতে পারলাম না। ঠিক আছে, ওসব কোনো ব্যাপার না। আমার তো এমনিতে এই বাড়িতে ঢোকাই বন্ধ। হয়তো তোর সঙ্গে মাঝে মাঝে দেখা হচ্ছে, এই আমার কাছে অনেক। মিষ্টি রে, জানিস তো বাবা যে তোকে কেন পছন্দ করে না সেটা আমি আজ অব্দি বুঝতে পারলাম না। তবে মণিমা, মানে আমি ভাবছি ঝিলমিলের সাথে প্ল্যান করে যদি কিছু একটা উপায় বার করা যায় তাহলে বেশ হবে। থাক না দি, কাউকে কিছু বলার দরকার নেই, কারোর অ্যাপ্রুভালের দরকার নেই। তুই যে এই বাড়িতে ভালো আছিস সেটাই আমার কাছে অনেক। ভালো ভালো থাকার কারণ আমি এখানে আজ অব্দি খুঁজে পাইনি রে। হ্যাঁ, তবে মণিমা এই বাড়িতে আসার পর কিন্তু বেশ মজা হচ্ছে। এই আমি আর পারছি না, আর যাই বুঝলি। যাই কি, কতদিন পর এলি বলতো? এত সহজে তোকে আমি ছাড়ছি না। আগে মিষ্টিগুলো খা, খা, খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি। এটাই তো চাইছিলাম। দেখতে তো হবে তোর মণিমার ঘরটা কোথায়। সৃজা, পাবলো,
এরা কোনোদিনও কখনো কোনো অনর্থ ঘটাতে পারে না ঘটাতে। আপনি যা বলছেন সবটা পুরো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। অসাধারণ, আপনি এখনো ক্যাজুয়াল। বাহ, গ্রেট। কি ভাবছেন আপনি? টেল মি, আপনি এইভাবে হেলে দুলে একদিন ওনার জায়গা নিয়ে নেবেন? একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি অহনার নখের যোগ্য নন, আর কোনোদিন হতে পারবেন না। কি মুশকিল, আমি অহনা দিদির জায়গা নিতে যাব কেন? বাপরে বাপ, এরকম একটা খিটখিটে লোককে অহনা দিদি কি করে সহ্য করতো কে জানে। আপনার এই নোংরা মুখে আপনি অহনার নাম নেবেন না। অহনা আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। অহনা আজ আমার জীবনে নেই, হারিয়ে গেছে। ওর ইচ্ছে ছিল যে আমি আবার বিয়ে করি, ওর ইচ্ছের অমর্যাদা আমি কোনোদিনও করিনি। তার সাথে মায়ের জেদ তো আছে, আর না হলে আপনার মতো মেয়েকে আমি কোনোদিনও বিয়ে করতাম না, কখনো না। কোন দুঃখে ওর এই অবস্থা সেটা তুমি কি করে বুঝবে? তুমি তো লগ্নভ্রষ্ট হওনি, হয়েছে আমার তৃষা দিদি। সব তোর দোষ, সব কিছু তোর জন্য হয়েছে। চারিদিকে লোক চিচি করছে, আমাকে কুলোটা বলছে, অলক্ষী বলছে। আমি কি অলক্ষী বলো? বলুন না মিস্টার, আমি কি অলক্ষী? চুপ করে থাকবেন না প্লিজ, বলুন প্লিজ, চুপ করে থাকবেন না। কাকে জড়ানোর কথা আর কাকে জড়াচ্ছে? যাও, সামলাও, যাও। সৃজা, সরো তো, সরো। তৃষা, দেখি 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 দেখি, কেঁদো না, আমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো। কার সাথে কথা বলবেন আপনি? কেউ নেই। বাবা দেশ ছেড়ে চলে গেছে, মা মামা বাড়ি চলে গেছে, কেউ আমার মুখ দেখতে চায় না। আমি তো নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলাম। কেন নিয়ে এলেন আপনি এই বাড়িতে? আমাকে দাও। বাবা, এত বাজার তুমি করতে পারলে একা? হ্যাঁ, এক কাজ কর না, মণিমার লেজ ধরে চলে দাও। তবে আমার বৌমা কম কিসে? আরে ঝিলমিল, সব ফর্দ মিলিয়ে এনেছিস তো? শুধু তাই নয় গো মা, সব একেবারে দর দাম করে এনেছি। মিলিয়ে নিও, এই কাজে ঝিলমিলের ভুল হবে না। বাবার সাথে রোজ বাজার করতাম কি না। এই থামো তো, বাপের বাড়ি ঝোল টেলে না শ্বশুর বাড়িতে কথা বলো না। এই কাজটা প্রত্যেক বছর আমি করি। এবছরে তোমার মুক্তি, তোমার শাশুড়ি মা তোমার মাথা ব্যথাটা কমিয়ে দিল। বর্তি, মাথা ব্যথা কমলো, চিন্তা বাড়লো। আজ পুজো, কাল যাবি, ছিনিয়ে নেবে। বাজার আমি করে এনেছি তো কি হয়েছে? চলো না বাদ বাকি কাজগুলো আমরা হাতে হাতে করে নি। আমি হাত তুললাম গো, একলা চলো, গাইতে গাইতে সব কাজ তুমি একা করবে। ভাবছো কি ভাবছো? জ্বলাবো? ঝুলি একেবারে মাঠ ময়দান বানিয়ে ফেলবে। আর যদি এগিয়ে এসে ছক্কা হাঁকায়, মাঠ বেরোবে না, বাউন্ডারিতে দাঁড়িয়ে আছে।
হাতে ক্যাচ আসবে আর লুটবো। ভেবে বলো বড় বউ, সবটা যদি একা হাতে সামলে দিই? হই হই করে পুজো করব তোমার পাশে বসে। আর যদি ধ্যারাও তাহলে ফুল কুচোবে তুমি, পুজোর সব কাজ করব আমি। কোনো ব্যাপারে নাক গলাবে না। শর্ত মঞ্জুর? ডান। যাই তাহলে, সব কাজ করেই ফেলি। অল দ্য বেস্ট। যাই, আমি একটু হেল্প করে আসি। এসে যাবে, এসে যাবে, এক্ষুনি এসে যাবে। 2 মিনিট, এক্ষুনি এসে যাবে। মা, ঠাকুরমশাই তো তারা আছে, কেন লেট করছো? তাড়াতাড়ি করো না। এক্স্যাক্টলি। সরস্বতী পুজোর মণিমা কি বোঝে? হ্যাঁ, কোনোদিন কলেজের গন্ডি পেরিয়েছে? এই আবার তুই কি বলছিস দাদা? অ্যাটলিস্ট কথার জাদু তো জানে। সেই দিক থেকে দেখতে গেলে তো ও একজন শিল্পী নাকি? দীপ্ত, নিজের দায়িত্ব ঠিকমতো পালন না করাটা বোধহয় আর্ট নয়। আপাতত আমরা পুজোয় মন দিই, প্লিজ দীপ্ত। ঠাকুরমশাই, পুজো শুরু করুন। তন্ন তন্ন করে খুঁজে যাও ঝিলমিল, তুমি পাবে না। মণিমা, পেলে পেলে পেলে। না, আমিও কোথাও পেলাম না। সব দিকটা ভালো করে খুঁজেছো তো? নিচ তলায়? নিচ তলে তো আগেই খুঁজেছি। সব দিকটা খোঁজা হয়ে গেছে, তার মানে তো একটাই দিক বাকি। মানে? ছোটবেলায় পড়েছিলাম চোর চুরি করে জিনিস এমন একটা জায়গায় রাখে যেখানে কারোর সন্দেহ যায় না। আর এই বাড়িতে একটাই বাঘের গুহা আছে। কোথায়? পিটকেল চন্দ্রর ঘর। আমি যাবো না, মানে বাবার ঘরে যাওয়ার রিস্কটা আমি তো পারবো না। কিন্তু আমি তো যাবোই। সব দিকটা যখন খুঁজেছি তখন ওই দিকটা খুঁজতে ক্ষতি কোথায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা নিচে যাও, আমি যাচ্ছি। হ্যাঁ, অল দি বেস্ট। পাবলো, দাঁড়াও। আরে, what is this? আপনাকে কতবার বলেছিলাম আমার ঘরে ঢুকবেন না? এখন বকা খাবার সময় নেই, পরে খেয়ে নেবো। মুশকিল। খোঁজ খোঁজ ঝিলমিল খোঁজ। সব জিনিস উলটপালট করছে। ওই দিকটা কিছু একটা আছে মনে হচ্ছে। হাতে কিছু একটা ঠেকলো। আবার কোলে তুলুন। হোয়াট? বাংলা বোঝেন না? সাহায্য চাইছি, কোলে তুলুন। আরে তাড়াতাড়ি তুলুন, মুখের দিকে কি দেখছেন? তুলুন তুলুন তুলুন। তুলছি, রিল্যাক্স। তুলুন, আরে তাড়াতাড়ি তুলুন। হ্যাঁ করে কি দেখছেন আপনি? তুলুন না। তুলুন না। ওই আলমারি দিকে নিয়ে যান। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, একটু এগোন।
আরে এই তো কুল। এবং ফুল এখানে কি করে এলো? ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। আমি এক্ষুনি নারকেল কুল আর পলাশ ফুল জোগাড় করে আনছি। ওরা তো খুঁজেই পেল না, তুমি কোত্থেকে আনবে? আমি দায়িত্ব নিতে জানি, একটু ভরসা রাখো আমার উপর। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী পুজোর আসল মজা হচ্ছে পাড়ার সকলে মিলে একসাথে পুজো করা। না না, স্কুলের পুজো ইজ অলসো ফান। কি ভালো ছিল এই দিনগুলো, সবাই একসাথে মিলে মিশে ঠাকুর নিয়ে আসা, পুরো স্কুল ধুয়ে মুছে পরিষ্কার করা, নাচ গান। হ্যাঁ তাই তো। আর ওই পাশের স্কুলে মেয়েদের খোঁজে উকি ঝুঁকি মারা, সেটা বল। হ্যাঁ হ্যাঁ, ওই উকি ঝুঁকি মারতে গিয়েই তো আমি বেবি প্রেমে পড়লাম, তাই না বেবি? যাও তো তুমি ওদের দলে। কিরে দাদা, তুই কিছু বল, চুপ করে আছিস যে? এক্স্যাক্টলি, কলেজের কার্তিক বলে কথা, চুপচাপ বসে আছি। জানো মণিমা, কলেজে বদ্দা একা দায়িত্ব নিয়ে সরস্বতী পুজো করছে, আর জ্যান্ত সরস্বতী আশেপাশে টিক টিক করছে। সে মেয়েরা আমার উপর ফিদা ছিল, তাই কি সব দিন ছিল। কলেজের পর রাখালদার দোকানে হিঙের কচুরি, অমৃত। অমৃত ছিল ছোটবেলায় মায়ের হাতের খিচুড়ি। এই জানিস, ছোটবেলায় পুজোর দিনে মা আমাকে হলুদ শাড়ি পরিয়ে দিত, আর আমি ঠাকুরের সামনে বসে থাকতাম চুপটি করে। পুজো হয়ে যাওয়ার পর মার হাতের খিচুড়ি খেয়ে তবে আমার শান্তি। আর সন্ধ্যাবেলায় বাবা খেয়াল গানের আসর বসাতেন, আর পাড়ার সবাই ভিড় করে এসে শুনতো। আহারে, এতগুলো হুল্লোড়ে মানুষ শুধু বিটকেল চন্দ্র নিয়মে ভয় মজাই করতে পারবে না? ঝিলমিল থাকতে তাই কখনো হয়? বলছিলাম কি, বাইরে না যাই, বাড়িতে আসর বসাতে ক্ষতি তো নেই। একদম না, একদম না, ভুলেও এটা ট্রাই করবে না। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করব। হ্যাঁ, আমিও করবো। কিন্তু বেবি, দুজনে একসঙ্গে ফোন করলে তো কোনো লেঙ্গেজ আসবে। না মানে আমি জাস্ট জানালাম। প্রস্তাবটা ভালো, ঘরের ভেতর বসে নাচ গান করলে ক্ষতি কি? হ্যাঁ, ক্ষতি নেই তো। তাই বুঝি? আমি দেখাচ্ছি ক্ষতি আছে কি নেই। ছোট ফোনটা কর তো। ঝিলমিল, হ্যাঁ যা বলেছি, পিঠ সোজা, গম্ভীর গলা, জোরে নিঃশ্বাস, যা সোজা পিঠ, যা 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 যা। মানে ফুল আর কুল দুটোই যে তুমি লুকিয়ে রেখেছিলে সেটা আমি খুব ভালো করে জানি। করি নালিশ, ফোন করি তোমার শ্বশুরমশাইকে। কি কথা ছিল? সরস্বতী পুজোটা যদি আমি একা হাতে নামাতে পারি তাহলে আজ এই বাড়িতে আমার হুকুম চলবে। কাজটা কিন্তু তুমি ভালো করছো না ঝিলমিল। ও মা বড় বউ, একসাথে আনন্দ করে বাঁচাটা যদি অন্যায় হয় তাহলে এরকম অন্যায় করে বাঁচতে আমি রাজি। মা, কি তাই তো মা? রে, সারাটা জীবন এইভাবে সবাইকে হাসিতে আনন্দে ভরিয়ে রাখতে পারবি তো সব সময়? কথা দিলাম মা, সব সময়, সব সময়। কান্নাকাটি এবার শুধুই হল্লা আছি। হবে আনন্দ মজা হাসি নাচ গান, গোটা রায় পরিবার আজ ভাসবে খুশির জোয়ারে। কি তাই তো টুনি?
খুশির জোয়ারকে ভাটায় বদলে দিতে আমার 1 সেকেন্ড লাগবে ঝিলমিল। আজ এমন সর্বনাশ করব সারা জীবনেও ভুলতে পারবে না। আমরা আমরা বললাম তো মেয়েরা। বললেই হলো, মেয়েরা নয় ছেলেরা হচ্ছে বেস্ট। হ্যাঁ, মেয়েদের থেকে ছেলেদের ঘটে বুদ্ধি অনেক বেশি। অনেক বেশি। ছেলে মেয়ে সমান সমান। নো নেভার, কখনো না, কখনো না, কখনো না। এই মেয়েরা কোন অংশে কম শুনি? বেবি, তুমি আমার সঙ্গে ফাইট করবে? আমরা না লাভ বাট। হ্যাঁ, প্রমাণ হলো বাবলু। কি 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 প্রমাণ? কি প্রমাণ হয়েছে? কি প্রমাণ হয়েছে? না 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 না, প্রমাণ তো হয়ে গেছে। শান্তি, চুপ চুপ। তাহলে আজকে প্রমাণ হয়ে যাক এই আসরে কারা ভালো, মেয়ে বাহিনী না ছেলে বাহিনী। বাবা, পিউয়ের শরীরটা ভালো নেই, আজ আর রেস্টুরেন্টে থেকো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। পিটকেল চন্দ্রের কথা আমি গায়ে মাখি না, খারাপ তো লাগে আপনজনের কথা। উনি আমার কেউ নন। একদিন এই কেউ না দেখবি সব কিছু হয়ে গেছে, হবেই, দেখিস। কোনোদিনও না, কখনো না। কি রাগ বাবা, এত রাগে না। আরে তোর জন্য তো আমার একটা দারুণ খবর আছে। কি গো? ভূষণ বাবু ফোন করেছিলেন। বাবা, কালকে অষ্টমঙ্গলায় তোদের যেতে হবে তো। ও হ্যাঁ, কাল তো অষ্টমঙ্গলা। হ্যাঁ যাবো যাবো, সবার সাথে দেখা হবে। না না, এত টাকা আমি কিছুতেই খরচ করতে পারবো না মা। নিয়ে নাও। এত টাকা তো তোমার বাপের বাড়ির লোকজন জন্মে দেখেনি। ঠিক বলেছো বড় বউ, দেখিনি বলেই তো নিতে চাইছি না। এই ঝিলমিল, তুই আমায় মা বলে ডাকিস না। মার কথা অমান্য করতে নেই। যা কেনার কিনে বাকি টাকাটা নিজের কাছে রেখে দিবি। কিন্তু মা তুমি, মা যখন দিচ্ছে তখন নিয়ে নিন না। নেব না তাহলে কিন্তু এত কিছু বলে সময় নষ্ট করে লাভ আছে কি কোনো? খুব তাড়া না আপনার, ছুটবেন? চলুন তাহলে পাই পাই করে ছুট লাগাই, দেখি আগে কে পৌঁছয়। চলুন। এসো বাবা, ভেতরে এসো। এসো মা, কেমন আছো মা? এই পোড়া কপাল নিয়ে যেমন থাকা যায় আর কি, বাবা জীবনকে বসতে দিতে হবে তো। এসো বাবা জীবন, এসো। এই যে বসো, এসো এসো। আর এগুলো আমাকে দাও, আমি ধরছি। বসো বাবা জীবন, বসো। হ্যাঁ ধর তো, ধর। সাবধানে বাবা, ওই ভাঙাচোরা মোড়া তো, এই গরিব ঘরে যা হয় আর কি। তুমি বসো, হ্যাঁ আমি মিষ্টি জল নিয়ে আসি। হ্যাঁ মিষ্টি জল। বসুন না, কিচ্ছু হবে না, বসুন। এবার তোর বিয়েটা দিতে পারলেই আমার শান্তি। দেখবি খুব বড় ঘরে আমি তোর বিয়ে দেবো। হ্যাঁ, ভিটে মাটি সব বেঁচে হলেও আমি তোর বড় ঘরে বিয়ে দেবো। হ্যাঁ মা। মা এত গরিব গরিব করছে কেন গো? কে জানে রে বাবা, তোর মায়ের মতিগতি আমি বুঝতে পারি না। চিন্তা করো না মা, রিম্পির অনেক বড় বাড়িতে বিয়ে হবে, আমি আছি তো। বিয়ে তো আমার সাগরের সাথে হবে, এখন মাও জানে, কিন্তু তুই জানলে যে কি করবি সেটাই ভয়। যাই। ও পদ্মা, কি করছো? এই ভাঙা গ্লাস নিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, আরে নকুলদানা বাড়িতে জামাই এসেছে, মিষ্টি নেই? না নেই, আমাদের জামাইকে বোঝাতে হবে না যে আমাদের কিচ্ছু নেই। হ্যাঁ, না হলে বড়লোক জামাই দুটো পয়সা খরচা করবে কেন আমাদের পেছনে? চুপ কর। জামাই, ও জামাই।
বাবা, আসলে ভালো বাসন কোসন তো নেই, তাই যা আছে তাতেই। ইস, সত্যি খুব খারাপ অবস্থা। চিন্তা করো না মা, উনি ঠিক মানিয়ে নেবেন। প্লিজ আপনারা ব্যস্ত হবেন না, ঠিক আছে? কি? কত? 25,000 টাকা। দেখো না, অনেকটা তাই না? এত আমাদের লাগে বলো? তাও অনেকগুলো টাকা বেঁচে গেছে। আমি ঠিক করেছি গিয়ে ওনাকে ফেরত দিয়ে দেব। কাঁদছো কেন মা? আনন্দে রে মা, আনন্দে। কত সুখী তুই, পোড়া কপাল। পোড়া কপাল তো আমাদের। তোর বাবার অসুখ, পিন্টুর ওষুধ, আমাদের রিম্পিটার বিয়ে, যাকে তোকে বলে আর কি হবে বল? এখন তো তুই পর হয়ে গেছিস বল। পর হয়ে গেছে মানে? শোনো মা, বিয়ে টিয়ে সব মিটে গেছে। এবার আবার ঝিলমিল টুনিকে নিয়ে কথার জাদু দেখিয়ে সেই রোজগারের টাকা তোমার হাতে তুলে দেবে। আর কথার জাদু? কথার জাদু তো তুই তোর বড়লোক বোর্ড থেকে করেছিস রে মা। অবশ্য ওই ওনার যা টাকা সব তো আমাদেরই। না মানে তোরই তো। মোটেই না, ওনার টাকা ওনার। আমি নিজে রোজগার করে তোমাদের দেখবো মা। কি ওনার রোজগারের টাকায় আমাদের দেখবেন? যদি না দিস তো ছিনিয়ে নেবো। থেকে কত টাকা এনেছে?